এসবিআই একটা ন্যাশনালাইজড ব্যাংক, সেই ব্যাংক কিন্তু আদালতের আদেশে 1,64,000 টাকা উইথ কম্পেনসেশন মানি ফেরত দিয়েছিলেন ওনাদেরই একজন গ্রাহককে। এটা একটা কনজিউমার ফোরামেরই মামলা হয়েছিল। এই মামলাতে কি হয়েছিল, যে পার্সনটা মামলা করেছিল উনি একদিন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় 1,64,000 টাকা কেটে গেছে, কিন্তু উনি কোনো রকমভাবে কোনো ওটিপি কিংবা কোনো নেট ব্যাংকিং পাসওয়ার্ড কিচ্ছু কারোর সাথে শেয়ার করেননি। উনি সাথে সাথে ব্যাংকে গিয়ে ইনফর্ম করেছেন। ব্যাংক যে উত্তরটা দিয়েছে সেটা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। ব্যাংক বলছে যে এটা আপনারই ভুল, আপনি হয়তো কাউকে পাসওয়ার্ড দিয়েছেন কিংবা ওটিপি দিয়েছেন, উইদাউট ওটিপি এই ট্রানজাকশন হবে না। লোকটা কিন্তু শুধু ব্যাংকের এই মুখের কথাতে চুপ থাকলো না, উনি ব্যাংকে একটা রিটেন কমপ্লেন দিলেন, সাথে সাথে ব্যাংকের যে কনজিউমার ফোরাম আছে ওখানেও কমপ্লেন করলেন, পুলিশ কেসও করলেন এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে মামলাও করলেন। মামলা হলো, মামলা হওয়ার পরে ব্যাংকের তরফ থেকে কোর্টকে জানানো হলো যে এইরকম ওনার কোনো ভুলের জন্যই হয়তো টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটেছে। এখানে ব্যাংকের প্রশ্ন, মানে কোর্ট যে প্রশ্নটা ব্যাংকে করেছে সেই প্রশ্নেই পুরো কিন্তু কেসের মোড়টা ঘুরে গেছে। এখানে কোর্ট ব্যাংকে প্রশ্ন করেছে যে প্রমাণ কোথায়? আপনি যে বলছেন যে ওনার ভুলের জন্যই টাকাটা কেটে গেছে কিংবা উনি কাউকে ওটিপি শেয়ার করেছেন তার জন্য টাকাটা কেটে গেছেন, সেটা প্রমাণ কোথায়? ব্যাংকের কাছে যথারীতি কোনো প্রমাণ নেই। ব্যাংক কোনো রকম প্রমাণ দেখাতে পারলো না। কোনো রকম প্রযুক্তিগত ডিফল্ট যে হয়েছে ব্যাংক কোনো রকম কিছু প্রমাণ দেখাতে পারলো না। এবং ব্যাংক এটাও কোনো রকমভাবে কনফার্ম করতে পারলো না যে টাকাটা কিংবা ওটিপিটা উনি দিয়েছিলেন সেই জন্য টাকাটা ওনার অ্যাকাউন্ট থেকে কেটেছে। তখন কমিশন কি করলো, কমিশন থেকে অর্ডার পাস করলো। অর্ডারে বলে দিল, একদম স্পেসিফিক্যালি মেনশন করলো যে ব্যাংকে যদি কোনো এরকম অ্যাপ্লিকেশন আসে, এরকম টাকা মিসিং হয়ে গেছে বা হঠাৎ করে টাকা কেটে নিয়েছে, সেই জায়গাতে সব থেকে আগে ব্যাংকের রেসপন্সিবিলিটি হচ্ছে যে ভালো করে জিনিসটাকে ইন্সপেকশন করা, যে কি হয়েছে ব্যাপারটাতে। শুধু শুধু অন্য একজনকে অন্যকে ব্লেম না করে ব্যাংকের উচিত যে ইন্সপেকশন করে দেখা যে ম্যাটারটা কি হয়েছে, তারপরে কাউকে ব্লেম করা। এটা তো কোর্ট থেকে একটা গাইডলাইন্স দিল। আর যিনি গ্রাহক, ওনাকে ওই যে টাকাটা 1,64,000 টাকা কেটে গিয়েছিল ওনার অ্যাকাউন্ট থেকে, সেটা কিন্তু ব্যাংককেই ফেরত দিতে হলো ওই গ্রাহককে। তার মানে এসবিআই ওই গ্রাহককে 1,64,000 টাকা ফেরত দিলেন, সাথে মামলা করার খরচা বাবদ 10,000 টাকা এবং 15,000 টাকা দিলেন মেন্টাল হ্যারাসমেন্টের জন্য। তাহলে আপনি ভাবুন যে এই ধরনের যদি কোনো প্রবলেমে আপনি ফেস করেন, আমরা তো প্রচুর অনলাইন ট্রানজাকশন করি কিংবা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে আমরা ছোটোখাটো অ্যামাউন্ট অনেক সময় ব্যাংক থেকে কেটে নেয়, তো সেটা সবসময় কোয়ারি করবেন। কোয়ারি না করলে আপনি জানতেই পারবেন না যে কোথা থেকে টাকাটা কাটছে, এবং এটাও ভেবে নেওয়া ভুল হবে যে ব্যাংক যেটা বলছে সেই ইনফরমেশনটা একদম কারেক্ট। সেটাকে বারবার আপনি ক্রস চেক করবেন। আপনার যদি মনে হয় যে না, আমি কোথাও এরকম কোনো ডিফল্ট করিনি, কোথাও কাউকে ওটিপি শেয়ার করিনি, আপনি নিজে যদি এই ব্যাপার নিয়ে শিওর থাকেন, তাহলে আপনি কিন্তু কনজিউমার প্রোটেকশনে মামলা করতে পারেন এবং মামলা করলে আপনিও আপনার টাকা ফেরত পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।